আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? সো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি পিম্পল প্রবলেম নিয়ে। সো পিম্পল বা ব্রণ এই সমস্যাটা এমন একটা সমস্যা যেটা সবারই হয়ে থাকে, যা ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন কেউ বলতে পারবে না আমার কখনো পিম্পল হয়নি। হয়ে থাকে, কম বেশি সবার পিম্পল থাকে। বিশেষ করে টিন এজে যারা, যখন তাদের হরমোনাল চেঞ্জেসগুলো আসে তখন পিম্পল বা ব্রণ হওয়া এটা খুবই স্বাভাবিক বিষয়। সো আমার প্রচুর পিম্পল হইতো, প্রচুর। আমি আমার পিম্পলসের জন্য অনেক ব্যাড কমেন্টসও পাইছি। আমি আজকে যে রেমেডিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই রেমেডিসগুলো আমি আমার নিজের স্কিনে অ্যাপ্লাই করছি এবং প্রতিনিয়ত আমি কিছু ডেইলি রুটিন করি, যার কারণে আমার পিম্পলটাকে আমি প্রিভেন্ট করতে পারি। সো চলো দেরি না করে শুরু করা যাক। আমি একটা মাস্ক তৈরি করে নিব অ্যাসপিরিন ট্যাবলেটস আর লেবু দিয়ে। সো অ্যাসপিরিন ট্যাবলেটস এখানটা আমি 4টা নিচ্ছি এবং এখানে 2-3 ফোঁটা লেবুর রস অ্যাড করব। সো 4-5টা অ্যাসপিরিন ট্যাবলেটস নিয়ে আমি ভালোভাবে প্রেস করে করে এটা একটা পাউডার তৈরি করে নেব। তোমরা অ্যাসপিরিন ট্যাবলেটস যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবে। এটা সাধারণত হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মেডিসিন হিসাবে পরিচিত ফার্মেসিতে, বাট তোমরা ওইখানে গিয়ে অ্যাসপিরিন ট্যাবলেটসের কথা বললেই তারা দিয়ে দিবে। 6 টাকা নিতে পারে প্রাইস। সো তোমরা অ্যাসপিরিন ট্যাবলেটস নিয়ে এইভাবে পাউডার তৈরি করে নেওয়ার পর এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে নিবা, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার মাস্কটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই ফেসটি ভালোভাবে ক্লিন করে নিতে হবে, দেন অ্যাপ্লাই করবা, যাতে ফেসে কোনো ধরনের মেকআপ বা ময়লা না থাকে। অ্যাসপিরিনে স্যালিসিলিক অ্যাসিড থাকে, যা আমাদের স্কিনের এক্সেস অয়েলটাকে রিমুভ করে এবং ডেড সেলসগুলোকে এক্সফোলিয়েট করে এবং আমাদের ফেসের ব্রণ বা পিম্পল দূর করতে সহায়তা করে। আমি এই মাস্কটি সপ্তাহে একবার অ্যাপ্লাই করি এবং মাসে 2-3 বার, যাতে আমার ফেসে পিম্পলটা না আসে বা যদি 2-একটা আসেও থাকে সেটাকে কিওর করে। এই মাস্কটি ফেসে 10 মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং একটা ভালো পরিষ্কার টিস্যু পেপার দিয়ে ফেসটাকে ড্রাই করে নিতে হবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবা, 1-2 বার অ্যাপ্লাই করার পরই তোমরা এটা একটা ভালো রেজাল্ট পাবা। টিপস 2তে আমি একটা অ্যালোভেরা জেল এবং হলুদের গুঁড়ার মাস্ক সাজেস্ট করব। সো তোমরা একটু অ্যালোভেরা জেল নিয়ে নিবা, এর মধ্যে যতটুকু অ্যালোভেরা জেল নিছো তার হাফ হলুদের গুঁড়া নিতে হবে, নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিবা। তোমরা চাইলে হলুদের গুঁড়ার জায়গায় চন্দন কাঠের গুঁড়াও ইউজ করতে পারো এবং আমি এটা 2 ভাবে অ্যাপ্লাই করে দেখাবো, একটা মাস্ক হিসাবে, আরেকটা হচ্ছে কটন বল দিয়ে ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করে। তো প্রথমে আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এটা মাথায় রাখবে যে যখন তোমরা অ্যাপ্লাই করছো তখন আমার মতো এইভাবে হিজাব বা কাপড় পরে অ্যাপ্লাই করবা না, এতে তোমাদের কাপড়টা নোংরা হয়ে যেতে পারে, দাগ লেগে যেতে পারে। সো এটা আমি 10 মিনিট আমার ফেসে রেখে দেন আমি ফেসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো এবং একটা এরকম টিস্যু পেপার দিয়ে ফেসটাকে ড্রাই করে নিচ্ছি। তোমরা অবশ্যই টিস্যু পেপার দিয়ে ফেস ড্রাই করবা, এতে তোমাদের ফেসে এক্সেস অয়েলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। দেন পরের প্রসিজারটা হচ্ছে যে এরকম কটন বল নিবা, নিয়ে মাস্কটা তোমরা এভাবে লাগিয়ে নিয়ে ডিরেক্টলি পিম্পলে অ্যাপ্লাই করবা। এটা ঠিক যেখানে ব্রণটা আছে তার মধ্যেই লাগিয়ে রাখবা এবং সারা রাত এটা এইভাবেই রাখবা। টেনশন করিও না, এটা তোমাদের কোথাও পড়ে যাবে না বা এটা যেখানটা আছে সেখানেই থাকবে এবং পরের দিন সকালে তোমরা এটা তুলে মুখটা ধুয়ে নিবা। এখন আমি গোলাপ জল এবং টি ট্রি অয়েল দিয়ে একটা টোনার তৈরি করে নিব। এই টোনারটা আমরা তৈরি করতে 1 চামচ গোলাপ জল এবং 1 ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিচ্ছি। কখনোই 1 ফোঁটার বেশি টি ট্রি অয়েল এর মধ্যে অ্যাড করা যাবে না, কারণ টি ট্রি অয়েল অনেক বেশি স্ট্রং হয় এবং এটা কখনো কোনো কিছুর সাথে মিক্স না করে ডিরেক্টলি স্কিনে অ্যাপ্লাই করা যাবে না। দেন টোনারটা আমি একটা কটন বল দিয়ে সম্পূর্ণ নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করছি। ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে
এটা রেখে দিতে হবে। এটা অ্যাপ্লাই করার পর ফেসটা ধোয়ার প্রয়োজন নেই। এটা আমরা এভাবেই রেখে রাতে যদি অ্যাপ্লাই করি এভাবেই আমরা শুয়ে পড়ব, কোনো সমস্যা নাই। টি ট্রি অয়েল আমাদের স্কিনের পিম্পল কিওর করতে খুবই হেল্পফুল। সো এটা তোমরা অবশ্যই ট্রাই করবে। এরপর আমরা আয়ুরের স্কিন টোনার ইউজ করতে পারি। আয়ুরের স্কিন টোনার আমাদের পিম্পল কিওর করার জন্য খুবই হেল্পফুল। সো একটা টিস্যু পেপার কীভাবে টুকরো টুকরো করে নিব, এবং আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে ফোল্ড করে নিয়ে টোনারটাকে দিয়ে টিস্যু পেপারগুলোকে ভিজিয়ে নিব, এবং যেখানে আমাদের ব্রণ আছে এক্স্যাক্টলি ব্রণের উপরে লাগিয়ে রেখে রাতে শুয়ে পড়ব। এতে আমাদের পিম্পলগুলো মিনিমাইজ হয়ে যাবে, এবং পরের দিন সকালে আমরা দেখব যে পিম্পলটা অনেকটাই কমে গিয়েছে, এবং 2-3 দিন তোমরা যদি এটাকে ইউজ করো তাহলে তোমাদের ব্রণগুলো চলে যাবে। এছাড়াও তোমরা এই টোনারটা তোমাদের ফেসে এজ এ টোনার অ্যাপ্লাই করতে পারো, এতে তোমাদের পিম্পলগুলো প্রিভেন্ট হবে। আমি এই টোনারটা রেগুলার ইউজ করতাম যখন আমার পিম্পল ছিল। যখন আমার পিম্পল থেকে আমি মোটামুটি মুক্তি পেয়ে গেছি, এখন আমি আর এই টোনারটা ইউজ করি না। সো তোমরা যদি এই টোনারটা প্রতিনিয়ত প্রতিদিন একবার ইউজ করো, অনেকটাই তোমাদের পিম্পল থেকে তোমরা মুক্তি পেতে পারো। এছাড়াও তোমরা তোমাদের ফেসে যদি পিম্পল সয়েলিং হয় বা ব্যথা করে বা রেডনেস চলে আসে, সেই ক্ষেত্রে তোমরা বরফের টুকরা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে ওই বরফটা তোমাদের ফেসে এভাবে করে ট্যাপ করে করে অ্যাপ্লাই করবা। এতে তোমাদের পিম্পলের যে পেইন বা রেডনেসটা থাকে তা অনেকাংশেই কমে যাবে। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা চুলে তেল অ্যাপ্লাই করতে পছন্দ করি। ইনফ্যাক্ট আমাদের সবারই চুলে তেল অ্যাপ্লাই করা খুবই প্রয়োজন, বাট আমরা একটা ভুল করে যাই যে আমরা অনেক সময় চুলে তেল 1-2 দিন রেখে দিই, এবং এর কারণে আমাদের ফেসে পিম্পলের প্রবলেমটা খুব বেশিভাবে বেড়ে যায়। সো আমাদেরকে যেটা করতে হবে, চুলে তেল অ্যাপ্লাই করার পর 30 থেকে 45 মিনিট পর চুলটা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। আমার আরেকটা সাজেশন হচ্ছে, আমরা যখন ঘুমাতে যাই আমরা বালিশে অবশ্যই একটা টাওয়েল দিয়ে তারপর ঘুমাবো, কারণ বালিশে আমাদের অনেক ডার্ট বা জীবাণু লেগে যায়, এবং এটার কারণে আমাদের পিম্পলসের প্রবণতা অনেক বেড়ে যায়। সো মেক শিওর কি আপনারা অবশ্যই একটা টাওয়েল বালিশের উপরে দিয়ে তারপরে ঘুমাতে যাচ্ছে। এখন চলে আসি কিছু আমাদের খাবার দাবার বা ডেইলি লাইফের একটু চেঞ্জেস। আমাদেরকে অবশ্যই 2 থেকে 3 লিটার পানি প্রতিদিন পান করতে হবে। এই ক্ষেত্রে তোমরা 2 থেকে 3 লিটার পানি পান করলে কিনা এটা কিভাবে যাচাই করবে, তার জন্য আমি সাজেস্ট করব একটা 2 লিটার বটলে তোমরা পানি নিয়ে নিবা সকালে, এবং সকাল থেকে রাত পর্যন্ত তোমরা নোটিস করবে যে ওই বোতলের কতটুকু পানি তোমরা পান করলে আর কতটুকু করলে না। এতে তোমরা খুব সহজে বুঝতে পারবা যে তোমাদের পরিমাণ মতো পানি তোমরা পান করতে পেরেছো কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সারাদিনে 2 লিটার পানিও পান করি না। সো পানিটা ঠিকভাবে পান করা খুবই জরুরি। সো পানিটা অ্যাভয়েড করো না, বিশেষ করে গরমের দিনে পানিটা অ্যাভয়েড করলে শুধু আমাদের স্কিন প্রবলেম না, আমাদের অনেক ধরনের হেলথ ইস্যুসও হয়ে যেতে পারে। অবশ্যই আমাদেরকে অয়েলি খাবার এবং জাঙ্ক ফুড একটু কম খেতে হবে। আমি একবারই খেতে মানা করছি না, বাট একটু পরিমাণে কম খেতে হবে। তারপর অবশ্যই আমাদের এক্সারসাইজ করা উচিত। সেটা আমরা হাঁটতে পারি, স্কিপিং করতে পারি, বা যে কোনো ঘরোয়াভাবেও আমরা এক্সারসাইজ করতে পারি। সো এক্সারসাইজ করাটা আমাদের হেলথের জন্য এবং আমাদের স্কিনের জন্য দুটোর জন্যই উপকারী। এবং অবশ্যই আমাদেরকে ফলমূল এবং শাকসবজি বেশি করে খেতে হবে। অনেকেই দেখা যায় যে শাকসবজি খেতে চাও না, মাছ খেতে চাও না, শুধু চিকেন আর গরুর মাংস। সো তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা বেশি করে ফলমূল এবং শাকসবজি খাও এবং পানি বেশি করে পান করো। এতে তোমাদের শুধু স্কিন ভালো হবে না, এতে তোমাদের অনেক ধরনের প্রবলেম থেকে, হেলথ ইস্যুস থেকে তোমরা নিজেকে দূরে রাখতে পারবা। অবশ্য আমিও যখন টিনেজে ছিলাম আমিও তোমাদের মতোই ছিলাম। আমিও ঠিকভাবে না পানি খাইতাম, না শাকসবজি খাইতাম, না মাছ খেতে চাইতাম। বাট এখন আমি নিজে থেকেই শাকসবজি খাই, নিজে থেকেই মাছ খাই, কারণ এখন বড় হয়েছি, এখন বুঝি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সো তোমরা অবশ্যই এই যে আমি টিপসগুলো দিয়েছি ফলো করবা, ইনশাল্লাহ তোমরা এটা থেকে একটা ভালো রেজাল্ট পাবা। সো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।